মুসলমানদের দাড়ি টুপি জুব্বা বোরকা নিয়ে এই দলগুলো বারবার ক্ষমতায় ছিল, ঠিক কিনা বন্ধুরা? প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগ আপনারা দেখেছেন, বিএনপি দেখছেন। আমি আপনাদের বেতাগী জেলার উপজেলাবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ করব যে আমরা একবার ইসলামকে দেখি। কি দেখবো বলেন? আমি সংক্ষেপ কথা শেষ করবো, একটি কথা বলি বন্ধুরা। আগামী দিনে একটা পরীক্ষা আসতেছে, ইমানির পরীক্ষা। কিসের পরীক্ষা বলেন? ইমানি পরীক্ষা আসতেছে। কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে কাফের না মুসলমান বলেন? তাহলে আগামী সংসদ নির্বাচনে দুটা বাক্স হবে। কয়টি বাক্স বলেন? একটি বাক্স হবে ইসলামের পক্ষে, আর একটি বাক্স হবে ইসলামের বিপক্ষে। কোন মুসলমান কি ইসলামের বিপক্ষে যেতে পারে? কোন মুসলমান মাওলানা নুরুল আলম বক্তব্য নিয়ে আসছেন। প্রভাষক মাওলানা নুরুল আলম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন। আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বেতাগী উপজেলা এবং ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ে ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল বন্ধুরা, আজকের এই গণসমাবেশে উপস্থিত রয়েছেন দল মত নির্বিশেষ বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা। আজকের গণসমাবেশে উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুরা সহ প্রশাসনের কর্মরত দায়িত্বশীল বন্ধুরা। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অন্যান্য রাজনৈতিক বন্ধুরা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে, স্বাধীনতার পরে এই দেশে যারাই ক্ষমতায় আসছে, যেই কথার উপরে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনভাবে মানুষ চাকরি করবে, স্বাধীনভাবে মানুষ চাকরি পাবে, স্বাধীনভাবে মানুষ চলাফেরা করবে, কিন্তু স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় আসছে কিন্তু এই কথা কেউ রক্ষা করে নাই। যারাই ক্ষমতায় আসছে তারাই দলীয়করণ, পাকিস্তানের একটা নীতিতে তারাই তাদের দল থেকে সুবিধা ভোগ করছে, ঠিক কিনা বন্ধুরা? অন্য অন্য দলেরা তখন স্বৈরাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। বন্ধুরা, 5 তারিখে বাংলাদেশের নতুন একটা সূচনা ঘটেছে। এই সূচনার পরে আমাদের এখন প্রস্তুতি নিতে হবে। 5 তারিখের পরবর্তী যে সরকার আসবে বাংলাদেশে, তাদেরকেও কি আমরা 5 তারিখের পূর্বের মতো ক্ষমতায় বসাতে চাই বলেন? এমন সরকার আমরা চাই যেই সরকার স্বাধীনতার পর থেকে 5ই আগস্ট পর্যন্ত যেইভাবে স্বৈরাচারী ভাবে দেশ স্বাধীনতা চালাইছে, পরিচালনা করছে, মানুষের অধিকার হরণ করছে, আমরা ভবিষ্যতে যেই সরকার আসবে এই রকমের সরকার দেখতে চাই না বন্ধুরা, ঠিক কিনা? তাহলে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আমরা একটি মাত্র দল দেখি নাই, ইসলামী শাসন ব্যবস্থা দেখি নাই বন্ধুরা। আমরা বাংলাদেশে দেখেছি যারাই ক্ষমতায় ছিল ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বন্ধুরা? আর যদি এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়ার পরে যদি সরেও যায়, এদেশের মানুষ যদি না চায় কিন্তু পালাতে হবে না। কারণ হলো তারা অত্যাচার করবে না, তারা জুলুম করবে না, তারা নির্যাতন করবে না, তবে পালাতেও হবে। কিন্তু 16টা বছর ধরে আওয়ামী লীগ নির্যাতন করেছে মানুষের উপরে, স্বৈরাচারের স্টিম রোলার চালাতে আজকের 300 সংসদ সদস্যই পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বন্ধুরা? আজকের আপনার আমার এই মেহনতি মানুষের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে তারা কি করেছে 16টা বছর আজকের আমাদের চোখের সামনে ভাসে। দেখেন, একটা মূর্তি গ্রামগঞ্জে, হাটে, বাজারে, অফিস আদালতে তারা নির্মাণ করেছে, কিন্তু মূর্তি কি ইসলাম পছন্দ করে? শেখ মুজিবের মূর্তি হবে কেন? তার জন্য হতে পারে দোয়া, ঠিক কিনা বন্ধুরা? দেশের জন্য, স্বাধীনতার জন্য যদি কিছু করে থাকেন, তার জন্য আপনার জনতা বাঙালি সকলে দোয়া করবে, ঠিক কিনা? শুধু আওয়ামী লীগ স্মরণ করবে কেন? তারা বাংলাদেশের মানুষের অর্থ দিয়ে তারা ইসলাম যেটা চায় না মূর্তি বানিয়েছিল, আর মূর্তি ভেঙেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দৃষ্টান্ত আমরা 5 তারিখের পরে দেখতে পাইছি, ঠিক কিনা বন্ধুরা? এই অর্থ কাদের? আওয়ামী লীগের অর্থ না, আপনার আমার অর্থ বলেন। প্রিয় বন্ধুরা, তারা আরেকটা জিনিস করেছিল 16টা বছরে। আজকের মঞ্চে উপবিষ্ট আছেন অসংখ্য ওলামায়ে কেরাম এবং শিক্ষাবিদ, এবং এই দেশের মধ্যে যে 16টি বছর ধরে যে শিক্ষা ব্যবস্থা তারা করেছিল, একটা ইসলাম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা বন্ধুরা? এদেশের ভবিষ্যৎ প্রজন্ম ইসলামের ঘ্রাণও পেত না। 16টি বছরে যা করেছিল 5 তারিখে তাদের স্বপ্ন সব ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বন্ধুরা? স্বপ্ন তো ধ্বংস হয়েছে, তাদেরও পালাতে বাধ্য হয়েছে। কিভাবে পালাতে বাধ্য হয়েছে দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী দুপুরের খানা খাবার পর্যন্ত সুযোগ পায় না, ঠিক কিনা বন্ধুরা?
আমাদের হিসাব করতে হবে আগামী দিনে এই রকমের স্বৈরাচার আবার দ্বিতীয়বার বসাবেন কিনা। এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে বিএনপির ব্যর্থতার কারণে, বিএনপি ক্ষমতায় আসছে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে, জাতীয় পার্টি ক্ষমতায় আসছে বিএনপির ব্যর্থতার কারণে। তিন দল দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বন্ধুরা? এদেশে আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, এবার একবার ইসলামী শাসন ব্যবস্থা দেখতে রাজি আছি কিনা আমরা? তাহলে আগামী নির্বাচন কোন বড় দল বুঝি না, ছোট দল বুঝি না, আগামী নির্বাচন চাই ইসলামী আন্দোলনের নির্বাচন। আগামীর সংসদ চাই ওই মমতাজের মতো বেহায়া উচ্ছৃঙ্খল নির্লজ্জ মানুষ সংসদে গান পরিবেশন করবে, এইরকম সংসদ চাই? ওই সংসদে দুর্নীতিবাদরা চাই? ওই সংসদরা মানুষের শোষণ করবে, দোকান লুট করবে, জমি লুট করবে, ঘরবাড়ি লুট করবে, চাঁদাবাজি করবে, দোকানে শ্রমিকদের। আমরা কি সেই শাসন আবার চাই? যদি না চান, আপনার জনতার আপনাদের বুঝতে হবে কাদেরকে ক্ষমতায় নিতে হবে। আপনারা দেখেছেন, ভবিষ্যতেও কি তাদেরকে দেখবেন আবার? তারা ক্ষমতায় আসছিল কিন্তু এই মুসলমানের সুরাত নিয়ে আসছিল বারবার, মুসলমানদের দাড়ি টুপি জুব্বা বোরকা নিয়ে এই দলগুলো বারবার ক্ষমতায় আসছিল, ঠিক কিনা বন্ধুরা? প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগ আপনারা দেখেছেন, বিএনপি দেখেছেন। আমি আপনাদের বেতাগী জেলার উপজেলাবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ করব যে আমরা একবার ইসলামকে দেখি। কি দেখবো বলেন? আমি সংক্ষেপ কথা শেষ করবো, একটি কথা বলি বন্ধুরা। আগামী দিনে একটা পরীক্ষা আসতেছে, ইমানির পরীক্ষা। কিসের পরীক্ষা বলেন? ইমানি পরীক্ষা আসতেছে। কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, কাফের না মুসলমান বলেন? তাহলে আগামী সংসদ নির্বাচনে দুটা বাক্স হবে। কয়টি বাক্স বলেন? একটি বাক্স হবে ইসলামের পক্ষে, আর একটি বাক্স হবে ইসলামের বিপক্ষে। কোন মুসলমান কি ইসলামের বিপক্ষে যেতে পারে? কোন মুসলমান কি ইসলামের বিপক্ষে যেতে পারে? তাহলে ইসলামের বিপক্ষে ভোট দিতে পারে? তাহলে আগামী নির্বাচনে ইমানি পরীক্ষা হবে। কি পরীক্ষা বলেন? কে ইমানের পক্ষে থাকে, কে বিঈমানের পক্ষে থাকে, কে ইসলামের পক্ষে, কে ইসলামের পক্ষে থাকে। সামনে কঠিন পরীক্ষা আসতেছে বন্ধুরা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কি হবে না বলেন? আমি পরিশেষে বলতে চাই, বেতাগী উপজেলার কাছে একটা পাওনা আছে, দিয়াত আছে, রক্তের দিয়াত। ইসলাম বলে কি? খুনের পরিবর্তে খুন, রক্তের পরিবর্তে রক্ত। আমি সংক্ষেপ কথা, বেতাগী উপজেলা থেকে বিশেষভাবে একটা দিয়াত আছে, আপনারা জানেন? স্মরণ আছে সে কথা বলেন? ওই যে বরিশালের সেই সিটি নির্বাচন রক্তাক্ত করেছিল এই বেতাগীর এক কুলাঙ্গা সন্তান, ঠিক কিনা? আমরা রক্তের বিনিময়ে ওই কুলাঙ্গার রক্ত চাই না। আমরা চাই বেতাগী উপজেলা থেকে একজন সংসদ সদস্য আগামী নির্বাচনে। আমরা ওই কুলাঙ্গাকে জবাব দেব যে তোর রক্ত নিলাম না, আমরা এই আসনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলাম। আমরা কি রাজি আছি? আগামীর বেতাগী ওই কুলাঙ্গার বিপক্ষে ইসলামীর জয় চাই। কারা দুহাত তুলে বলি, আগামীর নির্বাচন ইসলামী আন্দোলনের নির্বাচন। আগামীর বেতাগীর সংসদ নির্বাচন ইসলামী আন্দোলনের সংসদ নির্বাচনের নির্বাচন হবে। রাজি আছি ইনশাআল্লাহ?